নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। চলো আজকে দুধ পুলি করা শিখি। খুব সহজভাবে কিভাবে দুধ পুলি করা যায় সেটাই আমি দেখিয়েছি। প্রথমেই দুধ পুলির জন্য এখানে 1 লিটার পরিমাণে দুধ আমি গরম করতে বসিয়ে দিলাম। যদিও আমি নতুন গুড় দিয়েই বানাবো, তাও একটু এলাচ দিলাম, আমাদের এলাচের গন্ধটা সবার পছন্দ। আর এবার পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়িটা ফুটন্ত জল দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। একদম ভালো করে থাসতে হবে যাতে পিঠা বানানোর সময় ফেটে না যায়। 10 মিনিটের জন্য রেস্টিং টাইম দেওয়ার পর যতটা আমার লাগবে চালের গুঁড়ি ততটা আমি এখানে কেটে নিয়েছি। এবার খুব ছোট্ট ছোট্ট করে পুলি বানাবো। আমি এখানে সন্দেশের পুর দিয়েছি, তোমরা চাইলে এখানে নারকেলের পুর দিয়েও করতে পারো। পুলিগুলো খুব ছোট্ট ছোট্ট করতে হবে। দুধ পুলিতে ছোট পুলি দিলেই খেতে বেশ ভালো লাগে। প্রত্যেকটা পুলির মুখ খুব সুন্দর করে সিল করতে হবে, নাহলে দুধে ফোটার সময় মুখগুলো খুলে দিতে পারে। প্রথমে ছোট্ট ছোট্ট নেচি করে এবার বাটির মতো একটা করে নেব, আঙুলের সাহায্যে প্রেস করে, তারপর দুধটা দিয়ে ভালো করে মুখগুলো সিল করে নেব। আর গুজিয়ার মতো এরকম পেঁচিয়ে এইভাবেও করতে পারো, এটাও দেখতে বেশ সুন্দর লাগে। এইভাবে প্রত্যেকটা পুলি তৈরি করে নেওয়ার পরই আমরা দুধে দিয়ে একসাথে পুলিগুলো কিন্তু দেব। 1 লিটার দুধটাও বেশ ঘন করে নেব, একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে। 1 লিটার দুধেতে আমি এখানে 300 চালের গুঁড়ির পিঠা তৈরি করছি। নতুন গুড় দিয়ে এই দুধ পুলি খেতে বেশ ভালো লাগে। পৌষ পার্বণ অথবা শীতের রাতে গরম গরম দুধ পুলি আর পাতলা পাতলা সরু চাকলি হলে কিন্তু দারুণ লাগে। সহজ পিঠার রেসিপি ও নানান ধরনের রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। প্রত্যেকটা পিঠা দেখো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর চেষ্টা করবে সমান সাইজের করার, তাহলেই সেদ্ধ সুন্দরভাবে হবে। দুধটা যখন টকবক করে ফুটবে তখন এক এক করে পুলি পিঠাগুলো আমরা দিয়ে দেব। অবশ্যই টকবক করে যখন ফুটবে তখনই দেব, তাহলেই কিন্তু পিঠাগুলো ফুলে যাবে। যখনই দেখবো পিঠাগুলো দিতে দিতে দুধের ফোঁটাটা থেমে যাচ্ছে, তখন আমরা পিঠাটা কিন্তু দেবো না, একটু ওয়েট করব, আবার দুধটা ফুটে উঠলে পিঠেগুলো দেব। এইভাবে প্রত্যেকটা পিঠে দিয়ে খুব হালকা হাতে চামচের সাহায্যে একবার নাড়িয়ে দেব। আর যখন দেখবে পিঠেগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে দুধের ওপর দিকে ভেসে আসবে, তাহলেই বুঝে নিতে হবে যে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নলেন গুড় দিয়ে যদি তোমরা বানাও, সেক্ষেত্রে আমি বলবো গ্যাসটা বন্ধ করেই দুধের মধ্যে গুড়টা মেশাবে, কারণ অনেক সময় গুড় মেশালে দুধের মধ্যে দুধটা কেটে যায়। আর না হলে একটু বাটিতে দুধ তুলে নিয়ে গুড় মিশিয়ে আগে দেখে নিতে পারো। ভালো গুড় হলে ফাটবে না, কিন্তু যদি গুড়ের মধ্যে কিছু মিশেল থাকে তাহলে অনেক সময় দুধ ফেটে যায়। চিনি দিয়ে করলে কোনো সমস্যা নেই। এই সময় যখন পিঠে সিদ্ধ হয়ে যাবে তখন স্বাদ মতো চিনি দিয়ে দেবে। স্বাদ মতো বলতে তোমাদের যেরকম মিষ্টি ভালো লাগে। আমি এখানে 200 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি, সেটা ছুরি দিয়ে ভালো করে আগে কেটে নিচ্ছি। আমরা খুব কিছু মিষ্টি খেতে পছন্দ করি না, তাই 200 গ্রাম গুড় দিলেই আমাদের মিষ্টিটা ঠিক লাগবে। দেখলে আমি যেহেতু ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলো দিয়েছি, আমার পিঠেগুলো কিন্তু একটাও ভাঙেনি, খুব সুন্দর গোটা গোটা রয়েছে। গ্যাসটা অফ করে এবার আমি গুড়টা মিশিয়ে নিলাম। গুড়টা মিশিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই, ভালো করে মিশিয়ে নিলেই সুন্দরভাবে আমাদের নলেন গুড়ের দুধ পুলি তৈরি হয়ে যাবে। শীতের রাতে গরম গরম দুধ পুলি আর পাতলা পাতলা সরু চাকলি এনজয় করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।